বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ক্লাস আমরা দেখব রিভিউ। তো রিভিউ আমরা ক্লাসটা দেখব। তো এখানে কী কী অপশনগুলো আছে সেটা আমরা দেখে নিই। প্রথমে দেখতে পাচ্ছি এখানে স্পেলিং অ্যান্ড গ্রামার, থিসিস, ওয়ার্ড কাউন্ট, তো এখানে আছে কমেন্ট, তারপর দেখব ট্র্যাকশনস এবং সর্বশেষ আমরা দেখব রেস্ট্রিক ফর্মুলা এডিটিং। তো প্রথমে আমরা একটা লেখা লিখে নিতে হবে। আমরা আজকে একটা লেখা লিখবো এখানে ঠিক বরাবরের মতো। তো NATIONAL ন্যাশনাল, YOUTHDEVELOPMENT ডেভেলপমেন্ট, TRAINING ট্রেনিং, একাডেমি। তো এখানে আমরা কয়েকটা অক্ষর লিখেছি, এখানে এন্টার ছোটো হাতে করে দিতে হবে। এখানে একটু এন্টার দিই আমরা। তো এখানে আমরা লিখছি, এটা একটু কপি করে নেব। তো দেখেন কোনো লেখায় যদি ভুল হয় তা ভুলের নিচে লাল দাগ আসবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা স্পেলিং অ্যান্ড গ্রামার। এখানে ক্লিক করার পর আমরা প্রথমে দেখতে পাচ্ছি লেখা আছে যে ডেভেলপমেন্টের ভুলটা আমরা ভুল লিখেছি, সরিটা এসে দিয়ে দিচ্ছি এখানে। তো একটা হলে ইগনোর অল যদি রাখতে চান, যে মনে করেন যে এই ডেভেলপমেন্টের অর্থ আছে বা জানা আছে এই ডেভেলপমেন্টের, তাহলে আপনি কী করবেন, এখানে অ্যাড করে দেবেন। কম্পিউটার মেমোরিতে নিয়ে নেবে, পরে যখন লিখবেন তখন আর দেখবেন যে এই ডেভেলপমেন্ট ভুলটা ধরবে না। এক দুই হলো এটা চেঞ্জ করছেন, তো একটা হলে চেঞ্জ আর অনেকগুলো হলে চেঞ্জ অল। তো আমরা চেঞ্জ অলই করবো। ট্রেনিংয়ের এখানে দুটো অপশন দিয়েছে, আমরা ট্রেনিং চেঞ্জ করে নিলাম। তো এখানে একটা মেসেজ দিয়ে দিচ্ছে আমাদের যে এটা কাজটা শেষ হলো। তো এই হলো ভুল সংশোধন করার একটা কৌশল। আর একটা কৌশল হলো এখানে মাউসের রাইট বাটন ক্লিক করবেন ঠিক আমার কাঙ্ক্ষিত ভুল অক্ষরের উপরে, তাহলে এখান থেকে আমি কাঙ্ক্ষিত শব্দটা নিতে পারতেছি। একইভাবে এইভাবে আমরা দেখেন আমরা কাজটা করতে পারতেছি। এই হলো আমাদের ভুল সংশোধন করার একটা কৌশল। তো আমরা দুটো অপশন দেখলাম। থিসিস, তো থিসিসটা হলো যে এখানে একটা এই ডেভেলপমেন্ট আমরা সিলেক্ট করবো, এর কাছাকাছি আরও কী বর্ণ আছে বা ওয়ার্ড আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে গ্রোথ, এক্সপেনশন, প্রোগ্রেস, অ্যাডভান্স, চেঞ্জ, ইনক্রিজ, আমরা ইমপ্রুভমেন্ট, এলিভেশন, এডুকেশন, বিভিন্ন ধরনের ট্রেনিং, প্রমোশন, এগুলো হলো কি আমাদের অ্যাডভান্স লেভেলটা আমরা দেখতে পাচ্ছি। থিসিসে কী আছে, এটার কাছাকাছি আরও আমাদের ওয়ার্ডগুলো দেখতে পারলাম। এবার আমরা দেখব এখানে কয়টা লেখা লিখেছি, কয়টা লাইন লিখেছি। এর হচ্ছে ওয়ার্ড কাউন্ট। ক্লিক করার পর যে একটা লোক জানতে চায় আপনার কাছে যে এই গল্পের ভিতরে বা এই যেটা লেখা লিখেছেন তার ভিতরে কয়টা অক্ষর আছে, কয়টা লাইন আছে, কয়টা ওয়ার্ড আছে, কয়টা স্পেস আছে, কয়টা প্যারাগ্রাফ আছে, এই জিনিস জানার জন্য আপনার কোশ্চেন করতেই পারে। তো সেক্ষেত্রে আপনি কোথায় যাবেন, আপনি যাবেন রিভিউতে, এবং রিভিউ থেকে যা দেখবেন লেখা আছে ওয়ার্ড কাউন্ট, এই অপশানে ক্লিক করবেন। এখান থেকে ওয়ার্ড কাউন্ট দেখতে পারতেছি। তো ওয়ার্ড কাউন্টে লেখা আছে এখানে স্ট্যাটিস্টিক্স, এখানে লেখা আছে আমাদের পেজ 1টা, ওয়ার্ড হলো 20টা, ক্যারেক্টার এই দেখেন আমরা দেখতে পাচ্ছি যে ক্যারেক্টার হলো কয়টা আমাদের, স্পেস নো স্পেস সারা আছে 156টা এবং স্পেস দিয়ে আছে 172টা, প্যারাগ্রাফ আছে এখানে 4টা, লাইন 4টা। তার মানে হলো 4টা লাইন আর 1 2 3 4 5টা, এখানে 20টা আমাদের ওয়ার্ড আছে এখানে। আর এই প্রত্যেকটা অক্ষরকে বলা হয় ক্যারেক্টার কম্পিউটার ভাষায়। আর এই মাঝখানে যে স্পেস দিছি এটা ওখানে লেখা আছে। তা আমাদের স্পেস হলো কয়টা, 56 পরে বাকিগুলোর মধ্যে স্পেস, তার মোট কটা হলো 172টা। এই হলো আমাদের ওয়ার্ড কাউন্টের কাজটা, এটা আমরা দেখলাম। এরপরে আমরা এখান থেকে চলে যাব কমেন্টে। তো এই লেখাটা আমরা লিখেছি, ধরেন সিলেক্ট করার পর আমি একটা কমেন্ট দেবো, এখানে ক্লিক করবেন। এখানে আপনি ইচ্ছা করলে আপনার মন মতো করে কোনো কমেন্ট আপনি লিখতে পারেন, এখানে লিখবেন যেখানে কমেন্ট এখানে লেখা লাগবে, এই কমেন্টটা লেখা যায়। এখানে আবার দেখছেন কমেন্ট লিখছেন, যদি কেউ ডিলিট করতে চান মাউস রাইট বাটন ক্লিক করবেন, ডিলিট করে দিতে পারবেন। এবার আছে ট্র্যাকশনস, আপনি এখানে কাজ করতেছেন এই মুহূর্তে এখান থেকে কোথাও চলে গেলেন, ট্র্যাকশনস আপনি এখানে ক্লিক করে চলে গেলেন, লেখা শুরু করেন। দেখেন লেখার পিছনে একটা লাল দাগ অবস্থান করছে, তার মানে কি আপনার এখানে কেউ লিখছিল বা এখানে ঢুকছিল, এটা প্রমাণ করলো। দেখেন আবার মুছতে যান, সে একই কাহিনী। তো এখানে আমরা দেখতে পারতেছি যে এই লাল দাগটা আসছে, কোথাও আবার অক্ষরগুলো লাল হয়ে যেতে পারে। এখান থেকে মুক্তি পাওয়ার কৌশল হলো এইটা, যে রিজেক্ট থেকে আমরা যাবো রিজেক্ট অল, আগের জায়গায় চলে আসবো, তারপর এটা আমরা উঠাই দিব। এবার সর্বশেষ আর একটা ইন্টারেস্টিং বিষয় হলো এখানে লেখা আছে যে রেস্ট্রিক্ট অ্যান্ড এডিটিং। এখানে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে প্রত্যেকটা লেখা এখানে লিখেছি, এটা দেখতে পারবেন, লিখতে পারবেন না, মুছতে পারবেন না। তাহলে আমরা কি করব, লিখতেও পারবো না, মুছতে পারবো না। এই ধরনের সিচুয়েশন তৈরি করতে হলে আমাকে রেস্ট্রিক্ট অ্যান্ড ফরম্যাট এডিটিংয়ে যেতে হবে। এডিটিং রেস্ট্রাকশনে যে আমরা অ্যালো অন দিস টাইপে ক্লিক করবেন,
তারপর এই অপশনটা ক্লিক করে দেখতে পাবেন যে ট্র্যাক চেঞ্জ, কমেন্ট, ইন ফাইলিং এবং নো চেঞ্জ। আমরা ইন ফাইলিংয়ে ক্লিক করব। তারপর তার নিচে লেখা আছে স্টার্ট এনফোর্সমেন্ট, এখানে আমাদের লেখা আছে যে ইস স্টার্ট এনফোর্সিং প্রোটেকশন, এখানে ক্লিক করব। এখানে আমরা যাব, যাওয়ার পরে আমরা এখানে পাসওয়ার্ড দেবো 1 2 3 4 5 6 1 2 3 4 5 6। ওকে, আমরা এখন এখান থেকে আমরা যত চেষ্টা করি লেখার জন্য, দেখেন কোনো লেখা সম্ভব না। তো এখন এটা মোছাও কিন্তু আমি মোছার চেষ্টা করি, তাও কিন্তু সম্ভব। দেখেন এই যে মোছাও সম্ভব, সব হাইট হয়ে আছে। এই হলো ফাইলটা। আপনি কখনো প্রয়োজন মনে করেন যে আপনার ফাইলের ভিতরে আপনি প্রোটেকশন দিবেন, তাহলে আপনি এই কাজটি করবেন। এবং এরপর যদি বুঝতে না পারেন, সক্ষম না হন, তাহলে পর আপনি আমার কাছে আসবেন। আমার নাম্বার, ফোন নাম্বার সব দেওয়া আছে, এখানে আপনারা যোগাযোগ করবেন। সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। সবার সুন্দর কামনা শেষ করছি আজকের মধ্যে এখানে। আল্লাহ হাফেজ।